নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি ছিল সোমবার। এই কয়দিন ছুটি কাটানোর পর আমার ছেলে আজকে আবারও স্কুল যাচ্ছে। তো শুক্র শনি রবি 3 দিন ছুটি ছিল, আর ওদের স্কুলে আজকে একটা ছোট্টখাট্টো টেস্ট আছে। তো বলতে পারো আজকে আমার ছেলে প্রথম পরীক্ষা দেবে আর কি, যদিও সেইভাবে পরীক্ষা না, ওই ক্লাস টেস্ট মতো। তো ওর বাবা ওকে নিয়ে স্কুলে চলে গেল, আর চলে এসেছি আমি এদিকে বিছানা গোছাতে। আজকে জানো কী হয়েছে, সকালে ছেলেকে যখন খাওয়াচ্ছিলাম তখন না ও খেতে খেতে বমি করে দিয়েছিল, আর এই বিছানায় বসে যেহেতু খাওয়াচ্ছিলাম বিছানার উপরেই করেছে, যদিও বালিশ বা কাঁথা কিছুতেই লাগিনি, বিছানার উপরেই একটুখানি পড়েছে। তাই ভাবছি বিছানার চাদরটা পাল্টে দেব, বালিশের ওয়্যার টোয়ার কিছুই পাল্টাবো না, কারণ কিছুদিন আগেই পাল্টেছি, 2-3 দিন আগে। তো সেই কারণে ভাবছি শুধু বিছানার চাদরটাই পাল্টে দেবো, যেহেতু হালকা একটু বমি করে দিয়েছিল আর একটু লেগেও ছিল চাদরে। তো সেই কারণে বিছানা তোলার সময় বালিশগুলো অন্য জায়গায় রেখে বিছানার চাদরটা তুলে নিয়েছি। তারপর দেখো জাজিমের মানে তোশকটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম, তার উপরে কিন্তু আমি বিছানার চাদরটা ভালো মতো করে পেতে নিচ্ছি। আর ছেলে স্কুলে যাওয়ার পর আমি কিন্তু একটানা কাজ করতেই থাকি, কারণ আমি চাই যে ছেলে স্কুল থেকে বাড়ি আসার আগে আমি যেন সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফ্রি থাকতে পারি। তো সেই কারণে আর সকাল সকাল ঘুম থেকে উঠি বা দেরি করে ঘুম থেকে উঠি, কাজ না একদমই শেষই হতে চায় না। জানি না কেন, সংসারে খুঁটিনাটি এদিক ওদিক কাজ করতে করতে যে কীভাবে কী টাইম গড়িয়ে যায় বোঝাই যায় না। তো যাই হোক, এদিকে দেখো আমি বিছানার চাদরটা সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি। তারপরে দেখো বালিশগুলো এক এক করে কিন্তু আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার, যদিও এখনও পর্যন্ত একটু বৃষ্টি হয়নি, কিন্তু সকাল থেকেই না মেঘলা মেঘলা ওয়েদার করে রয়েছে। জানি না বেলার দিকে বৃষ্টি হবে কি না। তো সকালবেলা উঠে স্নান দান জামা কাপড় কাচা সমস্ত কিছুই হয়ে গেছে। জামা কাপড়গুলো অনেকক্ষণ কেচেই বালতির মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু মেলার আর সময় পাইনি, কারণ যেহেতু ছেলেকে এতক্ষণ রেডি করাচ্ছিলাম স্কুলে যাওয়ার জন্য। তো যেহেতু এখন স্কুলে চলে গেছে, এবার কিন্তু আমি জামা কাপড়গুলো মেলার জন্য চলে এসেছি বারান্দায়। জামা কাপড়গুলো মেলছিলাম আর ভাবছিলাম বাইরে তো মেঘলা ওয়েদার, জানি না আবার একটু বাদেই না বৃষ্টি নামে। জামা কাপড়গুলো তো এখানে মেলে দিচ্ছি, কি হবে জানি না, আবার না একটু বাদেই তুলতে হয়, এগুলো ভাবছিলাম আর জামা কাপড় মেলছিলাম। আবার একদিকে ভাবছিলাম যে বৃষ্টির তো না হয়ে রোদও উঠতে পারে, জামা কাপড়গুলো তো এখন মেলে দিই, পরে দেখা যাবে, বৃষ্টি আসলে নাই তুলে নেব। তো এইগুলো ভাবছিলাম আর জামা কাপড় মেলছিলাম, আর ভাবছিলাম এরপরে আমি কী কাজটা করব। যদিও আমার সকালবেলা উঠে রোজ দিন সেট থাকেই কোনটার পরে কী কাজ করব, আমি কিন্তু বলতে পারো আমার একটা রুটিন হয়ে গেছে রোজ দিনের, এরকমভাবেই আমি কাজগুলো করতে থাকি। আর যেদিন একটু এক্সট্রা কাজ করব ভাবি, সেদিন না আমি একটু সকাল সকাল উঠি, নাই ওই টাইমের মধ্যে না আমি কাজ শেষ করতে পারি না, তো সেই কারণে আর কি। তো বাইরে জামা কাপড় মেলে আমি চলে গেছিলাম নিচে ঠাকুরের বাসন কোসন মাজতে। তো ঠাকুরের বাসন মেজে আবারও চলে এসেছি ঠাকুর ঘরে। এখন কিন্তু ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। ঠাকুর ঘরটা ভালো করে মুছে আমি চলে এসেছি তুলসীতলায় এসে দেখছি তুলসীতলার কাছে অনেক তুলসী পাতা পড়ে রয়েছে, মানে শুকনো পাতা ঝরে ঝরে পড়ে রয়েছে, সেগুলো আগে হাত দিয়ে তুলে ফেলে দিলাম। তারপরে কিন্তু তুলসীতলাটা আমি ভালো করে মুছে নিচ্ছি। তারপর কিন্তু পুরো বারান্দাটাই আমি মুছে নিচ্ছি। আমাদের বারান্দার একটি কোণায় কিন্তু তুলসী গাছটা রয়েছে। তো তুলসীতলাটা ভালো করে মুছে বারান্দাটা মুছে নিলাম। এখন কিন্তু ঠাকুর ঘরটা সম্পূর্ণ আমি মুছে নিচ্ছি। আমাদের যেহেতু এখনও আলাদা করে ঠাকুর ঘর করা হয়নি, এই ঘরের একটা কোণেই আমাদের ঠাকুর রাখা হয়েছে, আর এই ঘরে আমার শ্বশুরমশাই মেনলি থাকেন আর কি বেশিরভাগ সময়টা। তো এই তো এখন উনি বাড়ি নেই। আর এদিকে দেখো আমি ঠাকুর ঘরটা কিন্তু পুরোটাই মুছে ফেলেছি, আর এদিকে আমি পুজোও করে নিয়েছি গাছ থেকে ফুল তুলে। আর আমাদের গাছে যেহেতু এখন ভালোই ফুল ফোটে, তো সেই কারণে ফুল তুলতেও না অনেকটাই সময় লেগে যায়। তো এই তো ফুল তুলে পুজো করে নিয়েছি। আর পুজো করা মানে মনের মধ্যে একটা শান্তি চলে আসা, ভাবি যে হ্যাঁ একটা বড় কাজ আমি করে ফেললাম দিনের মধ্যে।
তো যাই হোক, পুজো টুজো দিয়ে আবারও চলে এসেছি ঠাকুরের কাজ করতে। তার মাঝে না আমি পুজো দিয়ে বাটা টাটা গুছিয়ে মানে প্রসাদ তুলে আমি না খেয়ে নিয়েছি। আমার না প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে সকালের খাবারটা খেয়ে নিয়েছি আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এসেছি ঠাকুরের বাসনগুলোও মাজবো। আমি রোজ দিন পুজো টুজো দেওয়ার পর ঠাকুরের বাসন মেজেই রাখি। তার মধ্যে এই যে ঠাকুরের অনেক কাপড় আমার জমেছিল, সেগুলোই না আমি এখন ভাবছি ধুয়ে দেব। তো অনেক দিন ধরেই ভাবছিলাম ধোবো করে, আর ধোয়াই হচ্ছিল না। তো ভাবলাম অনেক দিনই রয়েছে জামা কাপড়গুলো, আজকে না ধুলে হবেই না। তো আজকে কিন্তু আমি ভালো করে শ্যাম্পু দিয়ে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আসলে দুদিন মানে 2 সেট জামা রয়েছে ঠাকুরের, আর 2 সেট আসনের কাপড় রয়েছে। তো সেই কারণে অনেক পরিমাণই জামা কাপড়। আর আমি যেহেতু ঠাকুরের জামা কাপড় যেদিন ধুই সেদিন এই জায়গাটায় মেলি, নিচের এইখানটায় যেখানে দড়ি টাঙানো আছে, এখানে যেদিন আমার জামা কাপড় মেলার থাকে না সেদিনই চেষ্টা করি ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে দেবার। কারণ এখানে তো জামা কাপড় মেলা থাকলে আমি তো আর এই জামা কাপড়গুলো মেলতে পারবো না। আর যেহেতু অনেক জামা কাপড়, অনেকটাই জায়গা লাগবে আমার এগুলো মেলতে। তো সেই কারণে আজকে যেহেতু পুরো ফাঁকা ছিল, আমি সব জামা কাপড় বারান্দাতে মেলে দিয়েছিলাম। তো সেই কারণে আর কি ভাবলাম আজকেই ধুয়ে দিই জামা কাপড়গুলো ঠাকুরের। তো এই তো ঠাকুরের কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি। আর এরই মধ্যে ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে। ওর স্কুল 9টা থেকে 11টা, তো নিমেষের মধ্যে সময় কেটে যায়। তো স্কুল থেকে ওর পাপাই নিয়ে এসেছিল। আর এদিকে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি আমার রেগুলার ইউজের শাখাটা। সেই ষষ্ঠীর সময় এই শাখাটা পাল্টে আমি বাঁধানো শাখা পরে গেছিলাম বাবার বাড়িতে। তারপরে এসে আর শাখাটা চেঞ্জ করা হয়নি। তো শাখাটা চেঞ্জ করব তার আগে ভাবলাম যে শাখাটা না ভালো করে পরিষ্কার করে নিই। কারণ হাতে শাখা পরা থাকলে না সেইভাবে ভালো করে পরিষ্কার করা যায় না, খুলে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয়। তো কালকে রাত্রেবেলা আমি শাখাটা শ্যাম্পু দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো সেই কারণে আজকে আমার অতটাও ব্রাশ দিয়ে ঘষতে হয়নি। ওই নর্মাল একটু ঘষলেই দেখছি পুরো শাখাটা চকচকে পরিষ্কার হয়ে গেছে। আর শাখাটা কিন্তু পুরো একদম সাদা হয়ে গেছে। যেই হলুদ হলুদ দাগগুলো দেখছো ওগুলো কিন্তু শাখার দাগ। আমি যখন শাখাটা কিনেছিলাম তখন কিন্তু জানি না ওরা কি দিয়ে রাখে শাখার উপরে, শাখাটা কিন্তু একদম ধবধবে সাদা ছিল। মানে বোঝার উপায় ছিল না যে শাখার ভেতর থেকে এরকম হলুদ হলুদ দাগ বেরাবে। পরে যখন ইউজ করতে করতে আস্তে আস্তে শাখার থেকে কিন্তু ওই হলুদ দাগগুলো বেরিয়ে গেছে। আর এখন না সত্যি মাঝে মাঝে কেমন একটা লাগে ওই হলুদ দাগগুলোর জন্য। তো যাই হোক, তবু শাখাটা কিন্তু বেশ ভালোই, অনেক দিন ধরেই আমি ইউজ করছি, মানে আমার রেগুলার ইউজের শাখাটা। তো দেখো আমি শাখা পলা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখো আমার সোনার শাখা বাঁধানোটা, আর যেই বলা বাঁধানোটা দেখছো ওটা কিন্তু সোনার না, ওটা সিটি গোল্ডের। ভাবছি বাঁধানো শাখাটাও একটু পরিষ্কার করে তারপরেই তুলে রাখবো। তো দেখো হঠাৎ করে হাজব্যান্ড এখন দুপুরবেলা মাংস নিয়ে এসেছে, যদিও ওই রান্না করবে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে তো দিতে হবে আমাকে। তো দেখো আমি গেছিলাম নিচে শুতে, তো হঠাৎ করে ও আসলো। এখন ঘড়িতে ওই 2টো মতো বাজে। ছেলেকে খাইয়ে দাইয়ে আমি নিচে নিয়ে ওকে ঘুম পাড়াতে যাব, সেই সময়ই হাজব্যান্ড এসেছে। আর আমি যেহেতু উপরে চলে এসেছি এই সমস্ত গুছাবো বলে, তো সেই কারণে আমার ছেলেও কিন্তু আর ঘুমায়নি, ও না ঘুমিয়ে চলে এসেছে উপরে। তো আজকে অনেকটা লেট করে ঘুমিয়েছিল। তো যাই হোক, দেখো মাংসের জন্য সমস্ত কিছু আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর এদিকে হাজব্যান্ডকে মাংসটা ধুয়ে দিয়েছিলাম। ও দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে মাংসটা একটু ম্যারিনেশন করে রেখেছিল। আর এদিকে আমি শুধু বেটে দিচ্ছিলাম আদা আর রসুন, আর বাটবো কাঁচা লঙ্কা। কারণ জিরেটা বাটবো না, কারণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে মাংস রান্না করবে। শুধু আদা রসুন আর লঙ্কাটা আমি বেটে দিয়েছিলাম। আর ওদিকে হাজব্যান্ড আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিল। আলুটা হালকা একটু সিদ্ধ করে নিলে বেশ ভালো হয়, নয়তো না অনেক সময় আলুগুলো সিদ্ধ হতে চায় না। তো সেই কারণে আর কি হাজব্যান্ড বললো আলুটা একটু সিদ্ধ করে নিই। যদিও পুরোপুরি সিদ্ধ করিনি, ওই 60% মতো সিদ্ধ করেছিল, আর বাকিটা মানে মাংস হওয়ার সময় আশা করি সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে। আর এখন আমি শিলনোড়াটা তুলে রাখলাম ভালো করে ধুয়ে। আর এদিকে দেখো ওই যে বললাম না আলু সিদ্ধ হতে বসিয়েছে, একদিকে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছে। আর একদিকে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে ওই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এখন কিন্তু ওই ম্যারিনেশন করা মাংসটাও
দিয়ে দিল। এখন মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নেবে, আর একটু জল দিয়েই কষিয়েছিল। জল দিয়ে কষালে না আমার মনে হয় যে মাংস কষানোটা ভালো হয়। তো এই তো দেখো মাংস কষানো কিন্তু একদম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবে পরিমাণ মতো জল। আমার হাজব্যান্ড রান্না করলে একটু কষাই রান্না করে, কিন্তু আমি আজকে বললাম না, আজকে একটু ঝোল রান্না করো, আজকে কষা রান্না করতে হবে না, কারণ যেহেতু দুবেলার জন্য রান্না করবে, দুপুর আর রাতে। তো সেই কারণে আর কি, যদি কষা করে না তো সেই রাত্রে আবার হতে চাইবে না, একটু ঝোল না হলে ভালো লাগে না। আবার রাত্রে ভাবছি একটু রুটি দিয়ে খাবো মাংস, তো রুটি দিয়ে খেলে একটু ঝোল লাগে। তো যাই হোক, আমার তো মনে হয়। তো এইদিকে দেখো হাজব্যান্ড কিন্তু মাংসটা বসিয়ে দিয়ে ও নিচে গেছে স্নান করতে, আর এদিকে আমি ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে, আর ছেলেও ঘুমায়নি এখনও। আমি যতক্ষণ না নিচে গিয়ে ওর পাশে শোবো ততক্ষণও ঘুমাবে না, তাই যতটা পারছি তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। আর মাংসটা কিন্তু এদিকে হয়ে গেছে, একটুখানি টেস্ট করে দেখলাম নুনটা একটু কম হয়েছিল, তাই কিন্তু আমি আর একটু নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এবার গ্যাসটা লিভিয়ে দিয়েছিলাম, আর আমরাও দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছি নিচে, আর আসার সময় দুটো আইসক্রিম নিয়ে এসেছি। এখন এই আইসক্রিমটা আমরা দুজন খাবো, আর ছেলেকেও একটুখানি দেবো, কারণ ওকে তো না দিয়ে খাওয়া যাবে না। আর ওকে যদিও অল্প দেবো, কারণ ওর সর্দি লেগেছে, নাক থেকে সর্দি বেরাচ্ছে। ওকে অল্প একটুখানি আইসক্রিম দিয়েছিলাম, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও আজকে ওই সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছে। তারপরে হাজব্যান্ড আবার সন্ধ্যাবেলা একটু চাউমিন নিয়ে এসেছিলো, কালকেও তোমরা দেখেছো চাউমিন এনেছিল। তো কালকে ওর চাউমিনটা খেয়ে খুব ভালো লেগেছে বলে আজকে আবার ওই দোকান থেকে একটুখানি চাউমিন এনেছিল। তো সন্ধ্যাবেলা আমরা 3জন ওই চাউমিনটাই টিফিন করে নিয়েছি। টিফিন করে ছেলেকে দেখো পড়াতে বসিয়েছি, ওকে একটু ক খ লিখতে দিয়েছিলাম, ও সেটাই লিখছিল। ক খটা মোটামুটি ও এখন লিখতে পারে, তো তবু একা পারে না, আমি লিখে দিলে ওইভাবে দেখে লেখে। তো ওই তো ওকে পড়িয়ে টরিয়ে এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে, চলে এসেছি রান্নাঘরে। আর শাশুড়ি মা আটাটা মেখেছেন, শাশুড়ি মা আজকে তাড়াতাড়ি কাছ থেকে বাড়ি চলে এসেছেন, আটাটা মেখেছেন, আর উনি খাটে বসে রুটিগুলো এক করে বেলে দিচ্ছিলেন, আর আমি ওখান থেকে নিয়ে এসে এখানে ভাজছিলাম রুটিগুলো রান্নাঘরে। আর একদিকে কড়াইয়ে মাংসটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর কিছুটা ভাতও আছে, ভাতটাও গরম করব, কারণ ছেলেকে আর রুটি খাওয়াবো না, ওকে ভাবছি ভাতই খাওয়াবো। আর শাশুড়ি মাও বললেন যে উনি রুটি খাবেন না, উনি ভাত খাবেন, তো যেটুকু ভাত আছে ওদের দুজনের হয়ে যাবে। আর দেখো আমি তো রুটিই খাবো, কারণ আমার রুটি দিয়ে মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে, বলতে পারো আমার ফেভারিট। তো আমি দেখো রাতের খাবারটা নিয়ে বসে পড়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।